আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো অনেকেই অবহেলা করে থাকেন। রাতের বা আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে ডাক দেয় এবং সেই সময় আমাদের করণীয় কি? আপনি হয়তো লক্ষ্য করেছেন, আজানের সময় বা রাতের অন্ধকারে কুকুর হঠাৎ উঁচু ঘেউ ঘেউ করতে শুরু করে। অনেকেই ভাবেন এটা নিছক কোনো আওয়াজ, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সময় কুকুর বা অন্যান্য প্রাণী এমন কিছু দেখতে বা শুনতে পারে যা মানুষের চোখে ধরা পড়ে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমরা আপনার জন্য এনেছি আরও ইসলামিক শিক্ষা, ব্যবহারিক নির্দেশনা এবং একটি আবেগপূর্ণ হৃদয়স্পর্শী গল্প যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। হাদিসে এসেছে, জায়ের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুকুর বা গাধার ডাক শুনলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো এবং পাত্রগুলো ঢেকে রাখো। আবু দাউদ, হাদিস নাম্বার 1264। এই হাদিস আমাদেরকে শেখায়, রাতের অন্ধকারে এমন আওয়াজকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। কুকুরের ডাক মানুষের জন্য সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়। কখনো এটি শয়তানীয় প্রভাবের প্রতিফলন, কখনো কবরের যন্ত্রণা, আবার কখনো এমন কিছু যা আমরা দেখতে পারি না। আজানের সময় কুকুরের ডাকের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। নাম্বার 1, প্রকৃতির দিক থেকে সতর্কতা। কুকুরের শোনার ক্ষমতা মানুষের চেয়ে অনেক উন্নত। তারা এমন কিছু শুনতে পারে যা আমরা পারি না। নাম্বার 2, শয়তানীয় প্রভাব। কখনো রাতের অন্ধকারে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। কুকুরের আচরণ এই ধরনের প্রভাব থেকে সতর্ক থাকার সংকেত দিতে পারে। নাম্বার 3, কবরের যন্ত্রণা। কুকুর বা অন্যান্য প্রাণী মানুষের অদৃশ্য পরিস্থিতি অনুভব করতে পারে। এই কারণগুলো আমাদেরকে শেখায়, রাতের অন্ধকারে বা আজানের সময় সচেতন হওয়া জরুরি। যদি আপনি রাতে বা আজানের সময় কুকুরের ডাক শোনেন, এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উচ্চারণ করুন। নাম্বার 2, দরজা জানালা বন্ধ করুন এবং বিসমিল্লাহ বলুন। নাম্বার 3, পানি বা খাবারের পাত্র ঢেকে রাখুন। নাম্বার 4, শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখুন। নাম্বার 5, অতিরিক্ত কৌতূহল থেকে বিরত থাকুন। রাতে বাইরে বের হওয়া বিপজ্জনক। এই ছোট্ট পদক্ষেপ আমাদের জীবনকে রক্ষা করে। এবার চলুন শুনি একটি বাস্তব জীবনের গল্প যা আমাদের শেখায় সতর্কতা, আনুগত্য, ত্যাগ এবং কৃতজ্ঞতার মূল্য। এক জমিদারের কথা। তার ছিল একটি অত্যন্ত বিশ্বস্ত কুকুর। কুকুরটির মালিকের ঘরবাড়ি, গোসলখানা, এমনকি শয়নকক্ষ পর্যন্ত নজর রাখত। যখন জমিদার বাইরে যেতেন, কুকুর ঘরে থাকত এবং সবকিছু মনোযোগ দিয়ে দেখাশোনা করত। একদিন জমিদার একটি গুরুত্বপূর্ণ ভিআইপি মিটিংয়ে যাচ্ছিলেন। তিনি ভেবেছিলেন, কুকুর যদি তার সঙ্গে চলে তাহলে মর্যাদা ঠিক থাকবে না। তাই কুকুরটিকে ঘরে বন্দি করা হলো। কুকুর বন্দি হলেও তার সতর্কতা থেমে যায়নি। ঘরে কেবল কুকুর এবং একটি কাজের মেয়ে ছিল। হঠাৎ একটি বিষধর সাপ এসে খাবারের পাত্রে বিষ ঢেলে দেয়। মেয়েটি কিছুই বুঝতে পারল না। কুকুর নিজের জীবন বাজি রেখে বারবার সতর্ক করার চেষ্টা করলো। চোখের ভাষা, অঙ্গভঙ্গি, লাফালাফি সবকিছু করলো যেন মালিক বুঝতে পারে বিপদ আসছে। শেষ পর্যন্ত মালিক যখন খাবারে হাত দেওয়ার সময় কুকুর নিজের জীবন উৎসর্গ করলো। তার এই ত্যাগের কারণে মালিক প্রাণে বেঁচে গেলেন। কুকুরের সাহস, বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগ দেখে মালিক গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি ঠিক করলেন, কুকুরের স্মৃতিতে একটি বিশেষ ভবন নির্মাণ করা হবে যাতে তার নাম হাজার হাজার বছর ধরে অমর থাকে। এই গল্প থেকে শিক্ষা, প্রাণীও আল্লাহর সৃষ্টির অংশ এবং প্রয়োজনের সময় সতর্কতা দেখায়। জীবনের সাদাসিধে দৃষ্টান্ত, ন্যায়, সততা, ত্যাগ ও আনুগত্য প্রাণী থেকেও শেখা যায়। আমাদেরও কৃতজ্ঞতা ও সচেতন থাকা উচিত।
যেমন কুকুরের ত্যাগকে স্বীকৃতি দিই, তেমনি আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আনুগত্য প্রদর্শন করাও জরুরি। আজানের সময় কুকুরের ডাককে আমরা হালকাভাবে নেব না। কুকুর দেখতে পারে এমন কিছু যা মানুষের চোখে ধরা পড়ে না। কখনো এটি শয়তানীয় প্রভাবের প্রতিফলন, কখনো এটি কবরের যন্ত্রণা যা কুকুর বা পশু অনুভব করতে পারে। অতএব আমাদের করণীয় হলো সচেতন হওয়া, প্রার্থনা করা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। একটি গভীর তাৎপর্য। ভাই ও বোনেরা, কুকুর নিজের মালিকের জন্য জীবন বাজি রাখতে পারে, অথচ মালিক তার জন্য কিছুই দেয়নি। আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন সারা রাত জেগে আমাদের পাহারা দেন। আমাদের নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, জীবন এগুলো তার দেওয়া নিঃস্বার্থ দান। আমাদের উচিত এই ত্যাগ ও কৃতজ্ঞতার উদাহরণ অনুসরণ করা। ছোট পদক্ষেপ, প্রার্থনা, সতর্কতা, কৃতজ্ঞতা আমাদের রক্ষা করে। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দাও, রাতের অন্ধকার ও বিপদ থেকে রক্ষা করো, আমাদের হৃদয়কে শান্তি দাও, আমাদের পরিবার ও সমাজকে নিরাপদ রাখো, আমাদেরকে প্রতিটি পরিস্থিতিতে তার প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতা প্রদর্শনের সক্ষমতা দাও। আমিন। শেষ কথা, রাতের অন্ধকারে বা আজানের সময় কুকুরের ডাককে হালকাভাবে নেওয়া যায় না। সতর্ক থাকা, প্রার্থনা করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আমাদের জীবনের অমূল্য রক্ষা। প্রিয় দর্শক, এই গল্প ও শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টি ও রক্ষা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ধন। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ ইসলামিক শিক্ষা ও হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে উপকৃত হয়।